আমার স্বামী নাই, আমি 3টা বাচ্চা নিয়ে এখনো ভর্তি করতে পারিনি। কারণ মেয়ে নূর মোহাম্মদ এখন বলছে 20,000 টাকা ফর্ম পেলাম, আমি এখনো করতে পারিনি আমার ছেলে মেয়ের। বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরি হারান রাজধানীর পুরান ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগম। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত। গত 16 মার্চ বিদ্যালয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে সাবেক এই প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত করতে এলে তদন্তের স্বার্থে উপস্থিত থাকতে বলা হয় নাজমা বেগমকেও। কিন্তু বিদ্যালয়ে যে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সাবেক এই প্রধান শিক্ষক। তখন আমাকে একে আটকায় দরজা জানালা বন্ধ করে দেয়, প্রায় 200 মেয়ে নিয়ে মাহমুদ। এবং মাহমুদ মাইক নিয়ে এসে মেয়েদেরকে বলে, তোমরা কি আপার তদন্ত চাও? বলে হ্যাঁ চাই। তাহলে আপার তদন্ত করবা? জি তো করবা। তখন দেখি যে চারদিক থেকে মেয়েরা আমাকে ঘিরে ফেলছে। বলে আপার তদন্ত করতে করতে মেরে ফেলতে পারবা? তো পারবো। তখন আমি আমার শ্বাসকষ্ট ছিল, প্রচণ্ড শ্বাসকষ্ট উঠছে। আমি বলছি আমার জিহ্বা বের হয়ে গেছে, 1 গ্লাস পানি দাও। কোনো মেয়ে বা ছেলে কেউ আমাকে 1 গ্লাস পানি দেয় না। পানি না দেওয়ার পরে আমি বলছি আমি তো মরে যাবো, আমাকে 1 গ্লাস পানি দাও। আমার প্রাণ বিখ্যাত ছেলেটার পায়ে পড়ছে, আমাকে প্রাণ বিখ্যাত আমার মায়েরও না। মেয়েদেরকে বলছি তোমরা আমার স্টুডেন্ট, আমাকে একটু পানি খাওয়াও। 1 ঘন্টা পরে 1 গ্লাস পানি দিছে। পানিটা খাওয়ার পরে আমি ওই চেয়ার থেকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই এবং এই মাটিতে আমি 2.5 ঘন্টা পড়ি। বিদ্যালয়ের নানান রকম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করে নাজমা বলেন, ফ্যাসিস্ট বলে স্কুল থেকে পদত্যাগে বাধ্য করা হলেও আওয়ামী লীগের আমলে নানান রকম হয়রানির শিকার হয়েছেন তিনি। ওরা ওইখানে সমিতির সভাপতি, ওরা বই বিক্রি করে, খাতা বিক্রি করে, ওইগুলি আমার উপরে ব্লেম দিচ্ছে। আমি এগুলি করি নাই। আমি নাকি স্কুলে বই, খাতা, ডায়েরি এগুলি বিক্রি করে অনেক টাকা বাসায় নিয়ে গেছি। তাহলে 1800 মেয়ের গলার মধ্যে আইডি কার্ড, ডায়েরি সবাইকে দেওয়া হয়েছে। আর স্কুল তো আমি চালাইতাম না, সভাপতি কমিটি করে দিত। অনেক যন্ত্রণা। আমাকে 2009 থেকে এ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার আমাকে কারণ দোষানোর নোটিশ, সাময়িক বরখাস্ত করছে। তাদের দুর্নীতির কথা আমি বলছি থেকে এখনো স্কুলে প্রচুর দুর্নীতি, জাল সনদ আছে, নিয়োগ নেই, 30 জন শিক্ষকের নিয়োগপত্র নেই। আমি এগুলো বলছিলাম যে আপনারা স্কুলে থাকতে পারবেন না, আপনাদের তো নিয়োগপত্র নাই, জাল সনদ আছে আপনাদের। এই জন্যই মূলত আমাকে বের করে দিয়েছে। সাবেক এই প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয় থেকে বেতন দেওয়ার জন্য জেলা প্রশাসক থেকে পরিপত্র জারি করা হলেও গত 8 মাস বেতন বন্ধ রয়েছে তার। আমার বেতন বন্ধ 8 মাস ধরে। মুখলেসুর রহমান বেতন বন্ধ করে দিয়েছে। আমি রিট করেছি, আমার পক্ষে আসছে। ডিসি স্যার আমাকে বসতে বলছে, আমাকে মুখলেসুর রহমান বসতে দেন। এদিকে যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিদ্যালয়ের শিক্ষক ও অফিস সহায়করা, কিন্তু ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ। প্রতিবেদককে আসতে বলেও পরবর্তীতে জানানো হয় বিদ্যালয়ে কেউ নেই। বিদ্যালয়ে না পেয়ে এক শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জন্য তো আমার স্কুলের টিচাররা কথা বলতেই না, বলে যে না এগুলো কথা বললে পরে আরো এদিক ওদিক যাবো। আমি যে কালকে বলে দিলাম না, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সত্য কথাগুলো বলে দিও। জানাইছে নাজমা আপা ওই কোর্ট কাছারির ডিসি, তারপরে আমাদের বোর্ড অফিস, তারপরে থানা শিক্ষা অফিস, প্রত্যেক জায়গায় যায় তুমি যদি দেখো তার একটা করে চিঠি আছে, আবার তার অভিযোগ আছে। আমি কিন্তু স্কুলে আসছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন, এর কারণে আমি কিন্তু স্কুলে গেটেই আছি, গেটে এসেই ফোন দিয়েছি আমি আপনাকে। স্কুলের টিচাররা ছিল না তো, ওরা কাজে গেছে, এই জন্য আজকে হয় নাই। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে বিদ্যালয়ে আসা তদন্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা জানিয়ে এড়িয়ে যান তিনি। এছাড়াও মাহমুদ নামে একজনের ঘটনার সময় উপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইসমাইল সিরাজি, জাগো নিউজ।